26। আজকে হচ্ছে তোমাদের সাধারণ গণিতের ত্রিকোণমিতি থেকে জাস্ট একটা অঙ্ক দিয়েছে যার সলভ দেখো। এখানে আমাকে কি বলেছে যে দেওয়া হচ্ছে উদ্দীপকে হচ্ছে ট্যান থিটা প্লাস হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে এ, এবং ট্যান থিটা মাইনাস সাইন থিটা সমান হচ্ছে বি। এখন ক নম্বরে বলেছে যে দেখাও যে এ প্লাস বি সমান হচ্ছে 2 সাইন থিটা ইন্টু হচ্ছে সেক থিটা। তাহলে এটা অবশ্যই হচ্ছে বাম পক্ষ। তাহলে এখন দেখো তো লেফট হ্যান্ড সাইডে কি আছে, যে এ প্লাস বি। এখন তোমরা এখানে লিখে নিবা যে দেওয়া আছে এ এবং বি এর যে মানটা, জাস্ট ওই দুইটা মান তোমরা এখানে লিখে নিবা। কি দেওয়া আছে যে ট্যান থিটা প্লাস হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে এ, আর একটা মান দেওয়া আছে সেটা হচ্ছে যে ট্যান থিটা মাইনাস সাইন থিটা সমান হচ্ছে বি। এখন জাস্ট এইখানে যদি আমি মানটা বসাই দেয়, অর্থাৎ এর মান যদি এখানে বসাই দেয়, তাহলে কি হচ্ছে যে ট্যান থিটা প্লাস হচ্ছে সাইন থিটা, এই যে প্লাস ছিল সেই প্লাস এখানে রেখে দিলাম। বির মান হচ্ছে কি যে ট্যান থিটা মাইনাস সাইন থিটা। এখন দেখো তো স্টুডেন্ট, এইখান থেকে সাইন থিটা কেটে যায়, প্লাস আর হচ্ছে মাইনাস, তাহলে একটা ট্যান থিটা আর একটা ট্যান থিটা যোগ করলে কি হচ্ছে 2 ট্যান থিটা। কিন্তু আমার ওইখানে দেখাইতে হবে হচ্ছে 2 সাইন থিটা ইন্টু সেক থিটা। তাহলে দেখো তো 2 ইন্টু ট্যান সমান আমরা কি জানি, ট্যান সমান হচ্ছে সাইন থিটা ভাগ হচ্ছে কস থিটা। তাহলে এখন জাস্ট একটু দেখো তো যে আমার ওখানে কিন্তু সাইন থিটা বলেছিল, তাহলে এখন যেহেতু এখানে সাইন থিটা আছে 2 ইন্টু এই যে উপরে যে সাইন থিটাটা আছে ওটা জাস্ট সামনে নিয়ে আসো, এই যে সাইন থিটা ইন্টু, তাহলে ওটা যেহেতু আমি নিচে নামিয়ে আনছি, তাহলে উপরে ওর জায়গায় কি থেকে যাবে, অন থেকে যায়। এই অন ভাগ নিচে হচ্ছে কি থাকবে, কস থিটা। তাহলে এখন দেখো যে 2 সাইন থিটা অন বাই কস থিটা সমান আমরা কি জানি, সেক থিটা। এটা হচ্ছে সেক থিটা। জাস্ট এর যদি রাইট হ্যান্ড সাইডে আমরা লক্ষ্য করি, তাহলে দেখো তো কি বলেছিল যে 2 সাইন থিটা ইন্টু সেক থিটা, তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমাকে বলেছিল দেখাইতে, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। জাস্ট দেখো তো বোঝো কিনা। এখন খ নম্বরে কি বলেছে যে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার সমান হচ্ছে 16ab। এখন জাস্ট এখানেও সেম কাজ করবা, যে দেওয়া আছে যে মানগুলো সে মানগুলো রেখে দিব। এখন দেখো তো যে এটা হচ্ছে আহ, খ নাম্বার, খ নম্বরে যে মানটা দেওয়া আছে এটাকে তোমরা লিখে নিবা। লেখার পরে এখন প্রমাণ করতে বলছে, তাহলে ওটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে, এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এখন জাস্ট আমরা এ এবং বির মান জানি, এই যে এখানে এর মান এবং বির মান এখানে বসাই দিব। এর মানটা হচ্ছে ট্যান থিটা প্লাস সাইন থিটা এর হোল স্কোয়ার, এই যে মাইনাস ছিল মাইনাস রেখে দিলাম। বির মানটা হচ্ছে ট্যান থিটা মাইনাস সাইন থিটা এর হোল স্কোয়ার। এর উপরে হচ্ছে আরেকটা কি আছে, যে আরেকটা হোল স্কোয়ার আছে। এখন দেখো এখানে আমরা একটা সূত্র জানি যে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সম্পর্কে আমরা কি জানি বলতো, 4ab জাস্ট ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দিব। তাহলে এখন এখানে হচ্ছে 4 এ সমান কি হচ্ছে, তাহলে এ প্লাস বি, তাহলে এ সমান হচ্ছে ট্যান থিটা ইন্টু বি সমান কি হচ্ছে সাইন থিটা, সাইন থিটা। আর ওই যে উপরে একটা কি ছিল, হোল স্কোয়ার ছিল, সেটা রেখে দিলাম। হোল স্কোয়ারটা যদি এঁকে দিয়ে দেয় এখানে 60, তাহলে এখানে হচ্ছে ট্যান স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। এখন জাস্ট আমাকে দেখাইতে হবে 60ab, আর এ সমান হচ্ছে ট্যান থিটা প্লাস সাইন থিটা, আর বি সমান হচ্ছে ট্যান থিটা মাইনাস সাইন থিটা। তাহলে এখন এখান থেকে কি করবো, দেখো তো ট্যান থিটা রেখে দাও, সাইন থিটা সমান আমরা কি জানি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। এখন এই 60 রেখে দাও, এর সঙ্গে গুণ করলে হচ্ছে ট্যান ট্যান স্কোয়ার থিটা মাইনাস এখানে হচ্ছে ট্যান স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা। 60 ট্যান, এটা ব্র্যাকেটে রেখে দাও, তাহলে ট্যান হচ্ছে স্কোয়ার থিটা মাইনাস ট্যান সমান আমরা কি জানি যে সাইন
স্কোয়ার থিটা ভাগ হচ্ছে কজ স্কোয়ার থিটা ইন্টু এখানে কি থাকলো কজ স্কোয়ার থিটা। দেখো তো কজ স্কোয়ার থিটা কেটে গেল। আর তাহলে এখানে কি থাকছে যে 16 ইন্টু ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন এখানে এই যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র পড়লো সেটা বসাই দাও। তাহলে এখানে হচ্ছে যে ট্যান থিটা প্লাস সাইন থিটা ইন্টু ট্যান থিটা মাইনাস সাইন থিটা। জাস্ট একটু খেয়াল করো তো, এখানে হচ্ছে 16 আর এখানে বলেছিল এ এবং বি দেখাইতে, তাহলে এই যে পুরো মানটা সমান আমরা কি জানি, এ জানি। আর এই পুরো মানটা সমান আমরা কি জানি, বি জানি। তাহলে এটা হচ্ছে কি আমার রাইট হ্যান্ড সাইড। আমার বলেছিল যে প্রমাণ করতে, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। গ নম্বর বলেছে যে প্রমাণ করো যে সেক থিটা সমান হচ্ছে রুট এ বি কোসেক স্কোয়ার থিটা। এখন এখানে তোমরা কি করবে দেখো, আমরা তো হচ্ছে ডিরেক্ট সেক থিটা অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে ধরে সেক থিটা নিয়ে যদি অঙ্ক করি তাহলে তো মেলাইতে পারবো না। এখন তোমরা একটু রাইট হ্যান্ড সাইডে লক্ষ্য করবা, এখানে এ বি আছে। আর আমাদের মেন যে বিষয়টা মানে মেন যে স্ট্রং পয়েন্টটা সেটা হচ্ছে এ এবং বি মান আমাদের জানা আছে। প্রথম কাজ হচ্ছে যে এই রুট এ বিটা আগে নিয়ে নাও। জাস্ট আমি যদি ওইখান থেকে মনে করো যে এখানে কোনো সাইড না ধরে জাস্ট রুট এ বিটা যদি নিয়ে নেয় তাহলে কি হচ্ছে দেখো তো, এ বি সমান এখানে আমরা কি লিখতে পারি, এর মান হচ্ছে ট্যান থিটা প্লাস হচ্ছে সাইন থিটা ইন্টু বির মান হচ্ছে ট্যান থিটা মাইনাস হচ্ছে সাইন থিটা। ক্লিয়ার? তাহলে এখন দেখো তো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র পড়ে, তার মানে আমি এখান থেকে কি লিখতে পারি যে ট্যান স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তাহলে এখন একটু লক্ষ্য করো তো, আমি যদি এখান থেকে জাস্ট ট্যান স্কোয়ার থিটাটা কমন নাই তাহলে এখানে কি থাকবে অন মাইনাস। আর আমরা কি জানি, যদি হচ্ছে এই যে ট্যান স্কোয়ার থিটা এটা তো আমার সাইন স্কোয়ার থিটার ভিতর নাই, তাহলে কি করতে হয়, যেটা কমন নেয় সেটা ওটারে ভাগ হয়ে যায়, মানে পরবর্তী যেটা থাকে পদ সেটা উপরে ওটা থাকে নিচে ওটা ভাগ হয়ে যায়। তাহলে এখন এখানে কি থাকবে যে সাইন স্কোয়ার থিটা ভাগ হচ্ছে ট্যান স্কোয়ার থিটা। জাস্ট এখন দেখো এখানে এই যে ট্যান স্কোয়ার থিটা ছিল এটা রেখে দিলাম, রাখার পরে একটু লক্ষ্য করো যে এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আবার এই যে ট্যান স্কোয়ার থিটার সঙ্গে আমরা কি জানি যে সাইন স্কোয়ার থিটা ভাগ হচ্ছে কজ স্কোয়ার থিটা, এটা জানি। এখন একটু লক্ষ্য করো তো যে এখানে ট্যান স্কোয়ার থিটা হচ্ছে রেখে দিলাম 1 মাইনাস এখানে কি থাকছে যে সাইন স্কোয়ার থিটা ভাগ 1 গুণ হচ্ছে কজ স্কোয়ার থিটা ভাগ হচ্ছে সাইন স্কোয়ার থিটা। ওই যে দুইটা ভগ্নাংশ পরপর থাকলে উল্টে যায়, তাহলে দেখো তো এখানে সাইন স্কোয়ার থিটা কেটে গেল। তাহলে এখন কি থাকছে এখানে যে ট্যান স্কোয়ার থিটা আর হচ্ছে 1 মাইনাস এখানে শুধুমাত্র থেকে যায় হচ্ছে কজ স্কোয়ার থিটা। ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো? দেখো তো এখানে কি থেকে যাচ্ছে যে ট্যান স্কোয়ার থিটা ইন্টু এটা সমান আমরা কি জানি যে সাইন স্কোয়ার থিটা। এখন একটু খেয়াল করো যে এখানে যদি হচ্ছে রুটটা দিয়ে দেয় দুজনকে, একেও দিয়ে দেয় একেও দিয়ে দেয়, তাহলে এখন এখানে কি থাকছে যে ট্যান থিটা ইন্টু সাইন থিটা। এখন তারপরে দেখো যে ট্যান সমান আমরা কি জানি যে সাইন থিটা ভাগ হচ্ছে কস থিটা ইন্টু এখানে কি থেকে গিয়েছিল যে সাইন থিটা। এখন জাস্ট মনে করো এই সাইনটা আমি গুণ করে দিই, তাহলে উপরে কি থেকে যাচ্ছে যে সাইন স্কোয়ার থিটা ভাগ হচ্ছে কস থিটা। তাহলে এখন ওই সাইন স্কোয়ারটা নিচে লিখে আমি এটাকে এইভাবে লিখতে পারি, দেখো তো কস থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। এটা আবার কি লিখতে পারি যে সেক থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। এখন একটু লক্ষ্য করো আমার প্রমাণে বলেছিল যে এ বি কোসেক স্কোয়ার থিটা, তাহলে এই যে পুরো যে মানটা পেয়েছি এটা সমান কি ছিল এ বি, তার মানে হচ্ছে রুট এ বি সমান সেক থিটা ইন্টু এখানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। এখন কি করবা, এই পুরো মানটা কিন্তু এ বির মানটা পেয়েছিলাম, এই যে সাইন স্কোয়ার থিটাকে এই পাশে পার করে দাও, তাহলে ওটা যেহেতু ওর সঙ্গে কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে, তাহলে যখন এই পাশে চলে আসবে তখন কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে এখন এখানে থাকলো হচ্ছে
সাইন স্কোয়ার থিটা সমান এখানে থাকছে সেক থিটা। এখন এটাকে কি আমরা এভাবে লিখতে পারি? একটু খেয়াল করো তো, রুট এ বি ইন্টু 1 বাই সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে সেক থিটা। এখন বাচ্চারা একটু দেখো তো যে এখানে রুট এ বি ইন্টু 1 বাই সাইন স্কোয়ার থিটার সময় আমরা কি জানি? কোসেক স্কোয়ার থিটা সমান হচ্ছে সেক থিটা। জাস্ট একটু খেয়াল করো যে আমার এখানে বলেছিল প্রমাণ করতে সেক থিটা সমান হচ্ছে রুট এ বি কোসেক স্কোয়ার থিটা। তাহলে দেখো তো এটাকে আবার যদি একটু জাস্ট ঘুরাই লিখি তাহলে কি লিখতে পারি যে সেক থিটা সমান হচ্ছে রুট এ বি কোসেক স্কোয়ার থিটা। তাহলে আমার এটা বলেছিল প্রমাণ করতে, জাস্ট তোমরা এখানে লিখে দিবা যে প্রুভড। ক্লিয়ার? দেখো তো